গোস্তাখে রসুলের তওবা নসিব হয় না কেন? এটা বড় দারুণ ফিলোসফি। ওয়া আনতুম লা তাশউরুন, বেয়াদব যে ব্যক্তি বেয়াদবি করে তার ভিতর থেকে সেই যে বেয়াদবি করতেছে এই বোধ শক্তিটা আল্লাহ নিয়ে ফেলে, সেই কারণে সে বুঝতে পারে না সে বেয়াদবি করছে। বোধ শক্তি এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই যে আপনারা যেতে যেতে চিন্তা করতেছেন না, দরু আমার ভাইটা কষ্ট পাইতেছে, আর দরু 2টা টাকা দিয়ে দিলেন, 50 টাকার নোট নিয়ে বের হয়েছেন, মানুষ একটা টাকা চাইছে, চলে গেছেন কটুক, দূর বুড়া মানুষ 10টা টাকা দিন। এই যে আপনার ভিতরের বোধ শক্তি, বেটা যাদের ভিতরে এটা আছে আল্লাহর দরবারে সিজদা করবেন, শুকর শুকরিয়া আদায় করার জন্য। এই ধরতির মধ্যে বর্তমান সময়ে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এশকে রাসূল। যে ব্যক্তির ভিতরে আমার নবীর এশক আছে, মনে করবেন আল্লাহ আপনাকে এমনিতে মায়া করে। যদি মায়া না করতো আল্লাহ এশক দিত না। দ্বিতীয় বড় নিয়ামত বোধ শক্তি। আরেকজনের জন্য আপনার ভিতরের যে টান, আমার ছেলে এটা কি মনে করবে, বুঝতে পেরেছেন? মানুষকে দেওয়া, ও কষ্ট পাইতেছে, এই যে আপনার ভিতরের এই বোধ শক্তি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এখন আমরা আমাদের সমস্যা হয়ে যায় কি, আমরা যেরকম সবার কাছ থেকে সেরকম আশা করি। আরেকজন কিছুদিন আগে বলতেছে, হুজুর আমার ভাই এটা করছে, আমার বোন এটা করছে, আমার এটা করছে, কিন্তু আমি তো এরকম, বুঝতে পেরেছেন? ইংল্যান্ডের লোক। আমি বলতেছি বেটা এই যে আপনি করতেছেন এটা তো আল্লাহ আপনাকে নিয়ামতটা দিছে, বোধ শক্তি আছে। আপনার ভাইকে আল্লাহ ওই নিয়ামত দেয় নাই, তো এখন আপনার দায়িত্ব কি? আমি বলছি আপনার দায়িত্ব হচ্ছে শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ করা এবং ওনার জন্য দোয়া করা। কারণ বোধ শক্তি যেটা আল্লাহ আপনাকে দিছে, এটা কি আপনি চাঁদপুরের বাজার থেকে কিনছিলেন? কিনেন নাই তো। এটা আপনার সেটিং এর মধ্যে কোন কারণে আমার আল্লাহ মহব্বত করে। আমরা ঠোঁটা পোটা যা কিছু বলতেছি, ঠিক আছে, আচ্ছা এখানে আমি কি কোনো কিছু অর্জন করছি? অর্জন না। এটা আমার আল্লাহ মহব্বত করে হয়তো দিছেন। কালকে যদি নিয়ে ফেলেন আমি ইয়েস নো বলতে পারবো। সুতরাং যেহেতু আছে সেহেতু আমাকে শুকরিয়া আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিয়ামতের জন্য আল্লাহর দরবারে প্রশংসা করতে হবে। তো যার ভিতরে বোধ শক্তি আছে উনি যেন শুধু কমপ্লেইন না করেন। 3টা জিনিস যদি আপনার জীবন থেকে সরাই দিতে পারেন, জীবনে শান্তি পাবেন। নাম্বার 1, কমপ্লেইন করা ছেড়ে দিন। আমার কাছে এটা নাই, ওইটা নাই, এটা নাই, ওইটা নাই। কমপ্লেইন যতদিন না ছাড়বেন নিজের জীবনে কখনো শান্তি পাবেন না। কেন? কারণ সদা সর্বদা আপনি মাথায় রাখবেন আমার একজন মালিক আছেন, যিনি আমার মালিক, আমি সব সময় উনার চোখে চোখে থাকি। এমন না যে মালিক আছে, আমি যেই ব্যাংকে চাকরি করি ডাইরেক্টর সাহেব অস্ট্রেলিয়াতে থাকেন, উনি তো আর আমাকে চিনেন না। আমার ডাইরেক্টর যিনি উনি অস্ট্রেলিয়াতে থাকেন না, ওনার কোনো অস্ট্রেলিয়া নাই, ইংল্যান্ড নাই, কানাডা নাই, ওনার কোনো মাস নাই, দিন নাই, আগ নাই, পিছ নাই, উপর নাই, নিচ নাই। আমার মালিক সবসময় আমাকে চোখে চোখে রাখে। সুতরাং আমার দুঃখ বোধ করার তো কোনো কারণ নাই। বেশি অসুবিধা হয়ে গেলে বলবেন ওয়াফাফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রাস্তার মধ্যে হাঁটতে থাকবেন, হাঁটতে থাকবেন, আইলে 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 সবুজ দেখে দেখে। অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে শুধু হাঁটতে থাকবেন, আর কি বলবেন? দরুদ শরীফ পড়বেন, কতক্ষণ পর পর আমার নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবেন ওয়াফাফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ফেরত যখন আসবেন দেখবেন ভিতরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে।